হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালি রান্নাঘর। আজ আমি আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো, চিকেন কিমা। আপনারা এভাবে আমার মতন করে বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, সেটাকে আমি কিমার মতন করে কেটে নিয়েছি। একদম কুচি কুচি করে কেটে আমি ধুয়ে রেখেছি, দেখুন আপনারা। আর আমি নিয়েছি, এতে দেওয়ার জন্য আমি নিয়েছি আলু নিয়েছি আর তেজপাতা, দারচিনি, গোটা গরম মশলা নিয়েছি, আর পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা রসুন বাটা, মটরশুঁটি, আর দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হলে আমি কড়াইতে তেল দিয়ে দেব। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখুন। এবার আমার তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো একেবারে ভেজে নেব। আমি বেশি আলু ভাজবো না, বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন, আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি আলুগুলো এবার ভেজে নেব ভালো করে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজবো যাতে কালারটা সুন্দর আসে, এর জন্যে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো সব তুলে নেবো। দেখুন, এবার ওই আলু ভাজার তেলেই আমি গোটা গরম মশলা, তেজপাতাটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর সাথে কুচানো টমেটো যে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দুটো একসাথে এখন একটু ভালো করে ভাজবো, যাতে টমেটোটা হালকা, পুরো গলিয়ে দেবো না, হালকা যেন গলে যায়, আর পেঁয়াজটাও যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো আমি আমার মতন আন্দাজ মতন দিয়েছি, আপনারা যেরকম যতটা মাংস নেবেন সেই অনুযায়ী আপনারা মশলাটা দেবেন। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন, যেহেতু আমার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু হালকা জল দিয়ে দিলাম। হালকা জল দিয়ে এবার আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আদা রসুন যে বাটাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। সবসময় তো আমরা মাংসর ঝোল, মাংস কারি এইসব খাই, এরকমভাবে বানিয়ে দেখবেন সলিড মাংস। এবার আমি নুন দিয়ে দিলাম। অনেকেই বাড়িতে সলিড মাংস খেতে চায় না, তার জন্য এরকম বানিয়ে দেখবেন, সবাই খাবে। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে, কারণ আমি বুঝলাম আমার মশলার গা দিয়ে তেলটা বেরিয়ে গেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি। চিকেন কিমাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখুন, দেখুন আমার চিকেন কিমাটা ভালো করে কষানো হচ্ছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এই মাংসের মধ্যে, তাহলে মাংস আলু দুটোই একসাথে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি।
এরপর আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলছি। দেখুন আমার চিকেন কিমাটা প্রায় হয়ে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। দেখুন গাইস, এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও দিতে পারতেন মটরশুঁটিটা, আবার পরেও দিতে পারতেন। আমি পরে দিয়েছি যাতে মটরশুঁটির কালারটা না নষ্ট হয়ে যায়। এবার আমি সবশেষে ধনেপাতাটা দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দেবো এটাকে। দেখুন আমি ঢাকনাটা খুলেছি, দেখুন আমার এটা কত সুন্দর এসছে। সবশেষে আমি 1 চামচ ঘি দিয়ে এবার আমি এটাকে, ঘিটা পুরো মাংসটার মধ্যে, তরকারিটার মধ্যে আমি মিক্স করে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন কিমাটা আমি এইভাবে তৈরি করলাম। আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কেমন হয়েছে, আপনারা কেমন খেয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন।